বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। গণতন্ত্রের এই মহাযজ্ঞকে ঘিরে সারা দেশে টানটান উত্তেজনা ও প্রস্তুতি চলছে। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। ভোট কেন্দ্রে পাহারায় থাকবে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্য। শুধু পুলিশ ও আনসারি থাকছে 7 লাখের বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা এবং আকাশে উড়বে 500-র বেশি ড্রোন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে সার্বক্ষণিক নজরদারি। ভোট একদিকে গণতন্ত্রের উৎসব, অন্যদিকে অতীতের অভিজ্ঞতায় সংঘাত ও সহিংসতার আশঙ্কা। দেশের 12টি জাতীয় নির্বাচনের মধ্যে 4টিতে শেষ পর্যন্ত বজায় ছিল উৎসবের আমেজ। বাকি 8টিতে প্রশ্নবিদ্ধ হয়েছে ভোটের মর্যাদা। তাই এবার বাড়তি সতর্কতা। ভোটার বেড়েছে প্রত্যাশাও। সেই প্রত্যাশা পূরণে নজরবিহীন নিরাপত্তার আয়োজন। সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মাঠে থাকছেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনী থাকবে বিশেষ নজরদারিতে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে দায়িত্ব পালন করবে বিজিবি ও কোস্টগার্ড। পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিক সাড়া দেবে ফায়ার সার্ভিসও। নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী প্রশ্ন তুলেছেন, একটি ভোট আয়োজন করতে কেন পুরো সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষার বলয়ে নামাতে হয়? তবে বাস্তবতা বলছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই কঠোর প্রস্তুতি। নির্বাচন কমিশনের দাবি, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভঙ্গুর অবস্থান থেকে বড় একটি নির্বাচন আয়োজন করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে আরও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। দিন শেষে প্রশ্ন একটাই, এই বিশাল নিরাপত্তা বলয়কে নিশ্চিত করবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট? উত্তর মিলবে ভোটের ফলেই। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।